হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখাবো 1 কাপ আটা দিয়ে 26টা ছোট সিঙ্গারা রেসিপি। এই রেসিপিটা এত যে মজা যে যে কোনো দোকানের সিঙ্গারাকে ফেল করে দিবে, এমনই টেস্ট। আমার অনেক ভালো লেগেছে, যার কারণে আমি শেয়ার করছি। বেশি কথা না বাড়িয়ে আমি রান্নাতে চলে যাচ্ছি। আমি এখানে চুলায় কড়াই বসালাম এবং এতে অল্প পরিমাণ তেল দিচ্ছি এবং এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এখন এগুলো হালকা ভাজতে থাকবো, কোনো চামচ বা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিলাম এবং মিশিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি প্রায় 300 গ্রাম পরিমাণ, ছোট ছোট সাইজ করে নিয়েছি। এগুলো দিয়ে দিচ্ছি এবং এগুলো তেলের সাথে মিশিয়ে একটু হালকা ভেজে নেব। এগুলো হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি সেদ্ধ করা আলু নিয়ে এগুলো ছোট ছোট করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এখানে আমি ডাবলিং নিয়েছি অল্প পরিমাণ। এই ডাবলিংকে অনেকে মটরও বলে। এই মটর আমি 5 ঘন্টা ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি, এগুলোও দিয়ে দিলাম। হলুদ দিলাম হাফ টেবিল, মরিচ দিলাম হাফ টেবিল পরিমাণ এবং ধনের গুঁড়া হাফ টেবিল পরিমাণ, জিরার গুঁড়া হাফ টেবিল পরিমাণ। লবণ স্বাদ অনুযায়ী দিবেন। এখন এগুলো আমরা ভালো করে মিশিয়ে ভাজতে থাকবো। দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, এগুলো দিয়ে ভালো করে মিশাতে থাকবো। যেহেতু আমি এগুলো ফ্রোজিং করব, সেহেতু আমি এখানে কোনো কাঁচামরিচ ধনেপাতা ইউজ করছি না। এগুলো ভালো করে মিশিয়ে যখন এগুলো প্রায় ড্রাই হয়ে যাবে, এ পর্যায়ে আমি ছোট গ্লাসে 1 গ্লাস পরিমাণ জল দিলাম। এতে করে মুরগির মাংসটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং সব সবজি একসাথে মিশে যাবে। সব একসাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরলাম 15 মিনিট পর। এখানে যে গ্রেভিটা আছে এগুলো আমরা যে কোনো চামচ বা খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে এই গ্রেভিটাকে টানিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের ঝোল না থাকে। গ্রেভিটা সম্পূর্ণ টানিয়ে ফেলার পর আমরা এটা নামিয়ে নেব। এটাতে খুব ভালো একটা স্মেল বের হচ্ছে, যা আপনারা পাচ্ছেন না। এটা ঠান্ডা হতে থাক। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি এবং কালো জিরা দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ এবং সামান্য পরিমাণ লবণ দিলাম এবং শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ তেল দিলাম, তেল দিয়ে এগুলো মেখে নিচ্ছি। যখন দেখা যাবে এটা মুট করে ধরলে বল শেপ হচ্ছে, তার মানে এটা ঠিক আছে। এখন এতে অল্প অল্প করে জল দেব এবং মিশাতে থাকবো। এভাবে করে আমরা একটা রুটির ডো যেভাবে বানিয়ে থাকি সেরকম রুটির ডো বানিয়ে নেব এবং ভালো করে মাখা হলে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। এখন একটা লেচি নিলাম এবং এটা বেলতে থাকবো। সামান্য আটা দিয়ে বেলছি। এই রুটিটা একটু লম্বাটে করে বেলতে হবে। এভাবে লম্বাটে করে বেলে মাঝখানে কেটে দিলাম। একটা রুটি দিয়ে কিন্তু 2টা সিঙ্গারা হয়। এখানে আমি সামান্য জল দিয়ে এভাবে করে এটা কোন শেপ করলাম এবং এতে পুর দিয়ে দিচ্ছি। পুর ভর্তি করে আমরা এভাবে 2 পাশ থেকে টেনে লাগিয়ে দেব। প্রয়োজনে এখানে জল দিয়ে লাগিয়ে দেবেন। এখন এক পাশ থেকে এভাবে টেনে দিলাম, অপোজিট পাশ থেকে এভাবে টেনে দিলাম, জাস্ট হয়ে গেল একটা সিঙ্গারা। দেখুন, আমি এখানে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন, সামান্য জল দিয়ে এক পাশে লাগিয়ে এভাবে করে কোন শেপ করে নিচ্ছি।
এখন এখানে পুর ভর্তি করছি। পুর ভর্তি করে এখন দুই পাশ থেকে এভাবে টেনে প্রয়োজনে জল অ্যাড করবেন। দেখুন এভাবে টেনে এখন দুই পাশ থেকে এভাবে এনে জাস্ট হয়ে গেল আমার আরেকটা সিঙ্গারা শেপ। এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। এখানে সবগুলো সিঙ্গারাই রেডি, ভাজার পালা। এখানে আমার 26টি সিঙ্গারা হয়েছে 1 কাপ দিয়ে। আমি এই সিঙ্গারার সাইজ ছোট করেছি কারণ ফ্রোজিংয়ের ক্ষেত্রে সিঙ্গারার সাইজ যদি ছোট করি, যখন আমরা এগুলো ভাজতে যাব এগুলো ভেতরে খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে, যার কারণে আমি এটা ছোট সাইজ করেছি। এখানে আরও কিছু আমার পুর বেঁচে গেছে, এগুলো দিয়ে আমি আরও সিঙ্গারা বানিয়ে এগুলো কীভাবে ফ্রোজিং করতে হয় তা দেখাবো। আগে আমি যে সিঙ্গারাগুলো বানিয়েছি সেগুলো প্রথমে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এখানে একটু বেশি পরিমাণই তেল দিতে হবে। তেল বেশি গরম করা যাবে না, হালকা যখন গরম হবে তখনই আমরা এখানে সিঙ্গারাগুলো ছেড়ে দেব। একসাথে অনেকগুলো সিঙ্গারা এখানে ভেজে নেওয়া যাবে। প্রথমে আমি এখানে সবগুলো সিঙ্গারা একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আমি এখানে অনেকগুলো সিঙ্গারাই দিয়ে দিয়েছি। এখন এগুলো ভেজে নিতে হবে, হালকা আঁচে কিন্তু ভাজতে হবে। বেশি আঁচে ভাজতে গেলে দেখা যাবে উপরে লালচে হয়ে গেছে কিন্তু ভিতরে ক্রিসপি টাইপেরটা থাকবে না। কিন্তু আপনি যদি কম আঁচে একটু সময় দিয়ে এটা ভেজে নেন তাহলে দেখবেন এটা খেতে অনেক মজার, ক্রিসপি হবে উপরেরটা। এখন যখন লালচে হয়ে গেছে দেখুন আমি তুলে নিচ্ছি। এভাবে করেই আমাদের সবগুলো ভেজে নিতে হবে। দেখুন আমি এখানে সবগুলো ভেজে নিয়েছি। এটা কিন্তু খেতে অনেক মজার। আমার বেসিক্যালি বাইরের চেয়ে অনেক মজা লেগেছে। বাসায় ট্রাই করে দেখবেন। আর এখন আমি দেখাচ্ছি ফ্রোজিংটা কিভাবে করতে হয়। ফ্রোজিংয়ের জন্য আমি একটা প্লেটে যেগুলো বেঁচে গেছিলো পুর, ওগুলো দিয়ে আরও সিঙ্গারা বানিয়ে রেখেছি। এখন এটা এমনভাবে রাখতে হবে প্লেটে যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায়, এমনভাবে রেখে এখন আমি এগুলোকে ফ্রিজে দিয়ে দিচ্ছি। ফ্রিজে জাস্ট প্লেটটা বসিয়ে দেব। এটা প্রায় 4-5 ঘন্টা ফ্রিজে আমরা রেখে দিব। ফিরলাম 5 ঘন্টা পর। আমি এখানে সিঙ্গারাগুলো নিয়ে নিচ্ছি। ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর এগুলো প্রাথমিক পর্যায়ে উপরের গাটা কিন্তু শক্ত টাইপের থাকবে। উপর্যায়ে আমরা এগুলো একটা যে কোনো প্লাস্টিক কন্টেনারে নিয়ে নিব এবং এটা আবার ফ্রিজে দিয়ে দিব। এভাবে করে আপনারা ফ্রিজে কিন্তু সংরক্ষণ করতে পারেন সিঙ্গারা এবং বাসায় যখন ইচ্ছা তখনই খেতে পারেন। ভালো খাবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।